আমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে দশম শ্রেণী ইতিহাসের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, বিজ্ঞান চর্চায় বস্তুবিজ্ঞান মন্দিরের অবদান লিখো, অথবা বিজ্ঞান চর্চায় বস্তুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসুর অবদান লিখুন। তো উত্তরটি আলোচনা করার পূর্বে অবশ্যই তোমাদের অনুরোধ করব, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক বাটন লাইক করে দিও। তো চলো উত্তরটি আলোচনা করা যাক। উত্তর: ভারতে আধুনিক বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান শিক্ষার বিকাশে যে সকল প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেগুলোর মধ্যে অন্যতম ছিল বস্তুবিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট। জগদীশচন্দ্র বসু 1917 খ্রিস্টাব্দে 30 নভেম্বর কলকাতায় এটি প্রতিষ্ঠা করেন। তার ভাষায় এই প্রতিষ্ঠানটি শুধু বিজ্ঞানাগার নহে, এটি একটি মন্দিরও। উদ্দেশ্য: জগদীশচন্দ্র বসু মূলত কয়েকটি উদ্দেশ্যে নিয়ে বস্তুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, যেমন 1. জীব ও জড়বস্তুগুলির বিভিন্ন দিক নিয়ে গবেষণা করা, 2. বিজ্ঞানের অগ্রগতি ও জ্ঞানের প্রসার ঘটানো, 3. বৈজ্ঞানিক আবিষ্কারের সুফলগুলি সর্বসাধারণের নিকট পৌঁছে দেওয়া প্রভৃতি। তারপর পয়েন্ট হচ্ছে গবেষণার বিষয়। জগদীশচন্দ্র বসু এইখানে বিশ্বমানের গবেষণার জন্য পদার্থবিদ্যা, রসায়নবিদ্যার পাশাপাশি মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, পরিবেশবিদ্যা, অ্যানিমাল ফিজিওলজি, বায়ো ইনফরমেটিক্স প্রভৃতি বিষয় নিয়ে গবেষণা ব্যবস্থা করেন। তারপর পয়েন্ট হচ্ছে বিভিন্ন আবিষ্কার। বস্তুবিজ্ঞান মন্দিরে বেশ কিছু বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছিল। সেগুলো হলো: 1. জগদীশচন্দ্র বসু নিজেই উদ্ভিদের প্রাণ ও স্পন্দন বার্তা সম্পর্কিত কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন। 2. রেডিও আবিষ্কারের ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। 3. ডক্টর ডি.এম. বসু ও বিভা চৌধুরী সর্বপ্রথম মেসন কণার উপর আলোকপাত করেন। মেসন হল প্রোটন ও ইলেকট্রনের মাঝামাঝি ভরের ক্ষণস্থায়ী বিদ্যুৎ কণা। 4. অধ্যাপক S.N. দে বস্তুবিজ্ঞান মন্দিরে কলেরার জীবাণু সম্পর্কে এবং এই জীবাণুর সঙ্গে গ্রাহক প্রোটিন যে অন্তঃক্রিয়া ঘটে তার উপর গবেষণা করে এখানে সাফল্য পান। 5. অধ্যাপক বি বিশ্বাস দেখান যে গাছ কিভাবে আইপি চক্র অর্থাৎ ইনোসাইটল ফসফেট সাইকেল কাজ করে প্রভৃতি আবিষ্কারগুলি বস্তুবিজ্ঞান মন্দিরে হয়। উপসংহার: সুতরাং দেখা যাচ্ছে যে বিজ্ঞানের আবিষ্কারের ক্ষেত্রে বস্তুবিজ্ঞান মন্দিরের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশ বিদেশের ছাত্র গবেষকরা এখানে নিরন্তর কাজ করে চলছে। ইতিমধ্যে তাদের নানাবিধ গবেষণা আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করে নিতে পেরেছে। তো এই ছিল আলোচনা। তোমরা অবশ্যই